একটি স্লোগান নিয়ে আজকে এসেছি আপনাদের কাছে। সম্পদ প্রদর্শন করেন নাই, কোনো চিন্তা নাই, সমাধান আয়কর আইনেই আছে। আসসালামু আলাইকুম সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আশা রাখি ভালো আছেন। আমরা ল ম্যাটারের পক্ষ থেকে একটি স্লোগান নিয়ে আজকে এসেছি আপনাদের কাছে। সম্পদ প্রদর্শন করেন নাই, কোনো চিন্তা নাই, সমাধান আয়কর আইনেই আছে। অর্থাৎ আমরা দেখে থাকি অনেক করদাতা তার আয়কর নথি তৈরি করেছেন নানান কারণে, নানান চিন্তায়, নানান জনের পরামর্শে হয়তো সম্পদ প্রদর্শন করেন। কিন্তু এখন আয়কর বিভাগ ধীরে ধীরে আপনার সকল তথ্য সংগ্রহ করে আপনাকে হয়তোবা নোটিশ পাঠাচ্ছে বা পাঠাবে। আপনি হয়তোবা ফ্ল্যাট দেখাননি, আপনি হয়তোবা আপনার জমি দেখাননি, আপনি হয়তোবা আপনার গাড়ি দেখাননি, আপনি হয়তোবা আপনার ব্যাংকে জমানো টাকা দেখাননি। এখন আপনার নোটিশ আসছে, আপনি মনে করছেন যে আপনার বিপদ চলে আসলো, দায় চলে আসলো। বিষয়টি আপনার ভাবনার মধ্যে আসতেই পারে, কিন্তু আমি বলবো এই বিষয়ে আপনাকে আয়কর বিভাগ অবশ্যই আইনি সুবিধা দিয়ে সমাধান দেবে। সমাধানটা আপনার জানা থাকতে হবে, অর্থাৎ আয়কর আইনটাকে আপনার চর্চা করতে হবে, অথবা আপনি যার কাছ থেকে সেবা গ্রহণ করিবেন, সেটা আপনার বন্ধু হোক, আত্মীয় হোক, কর বিভাগের কোনো ব্যক্তি বিশেষ হোক, অথবা আপনার কোনো কর উপদেষ্টা হোক, আপনার প্রথমে যে বিষয়টি আপনি নিশ্চিত হতে হবে যে এখানে আইনের প্রয়োগ করা হচ্ছে কিনা। অর্থাৎ যেন তেন উপায়ে আপনি এই সমাধানটা নিতে পারেন না। যে ভুলটা পূর্বে করেছেন একই ভুল আবার করা যাবে না। আপনার আইনের সুযোগ আছে, বিভিন্ন ধারায় সুযোগ আছে, সেই ধারাগুলো আপনি এখানে প্রয়োগ করবেন, কর দায় আসবে এই ব্যাপারে নিশ্চিত। কিন্তু সেটা কিভাবে আপনি মিনিমাইজ করা যায় সেই সুযোগটা আপনি গ্রহণ করবেন। পরিশেষে আমি একটি কথা বলবো, যারা করদাতা আছেন, ইতিমধ্যে আপনারা সম্পদ অর্জন করেছেন, তথ্য গোপন করেছেন, আবিষ্কৃত হয়েছে বা আবিষ্কার হবে, আপনারা আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে কীভাবে এর সমাধান করা যায় সেই বিষয়ে সচেষ্ট হবেন। আপনাদেরকে সেবা সহায়তা দেওয়ার জন্য উপযুক্ত এবং সৎ দক্ষ মেধাবী উপদেষ্টাগণ আছে। আপনার একটু কষ্ট করে তাদেরকে আবিষ্কার করতে হবে, খুঁজে নিতে হবে। আপনি আপনার আশেপাশে উপদেষ্টা, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী অভাব নেই, যারা সবাই আপনাকে এই চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত বা দিতে চাইবে। কিন্তু আপনি আপনার যে সমাধান সেটা উপযুক্ত ব্যক্তিকে খুঁজে নিতে হবে। এবং আমরা অনেক সময় করে থাকি যে আমি বিষয়টা প্রত্যক্ষভাবে বলতে পারছি না, পরোক্ষভাবে, যে যেখানে আপনি আপনার আয়কর নথি জমা দিবেন ওই সংশ্লিষ্ট কারো কাছ থেকে আমরা হয়তো অনেক সময় সেবা নিয়ে থাকি। এটা খুব সাংঘর্ষিক একটি বিষয়। এই বিষয়ে আপনি আপনার চিন্তা এবং গবেষণা যদি একটু উন্মুক্ত করেন, তাহলে এর দীর্ঘমেয়াদী সুফল কুফল সম্পর্কে আপনি ধারণা পাবেন। তাই আমি বলবো যে সরকার প্রতি বছর যে পরিপত্র বের করে ওখানেই অনেক সুযোগ রেখে দেয় কিভাবে আপনার সম্পদ বাদ পড়েছে আপনি প্রদর্শন করবেন। পাশাপাশি আয়কর আইন 2023 যেটা মৌলিক আইন, সেখানে অনেক সুযোগ সুবিধা আছে। শুধু আপনাকে একটি মানসিক প্রস্তুতি রাখতে হবে যে এতদিন আপনি সম্পদ করেছেন, উপযুক্ত কর দেন নাই বা দিতে পারেন নাই, বা আপনি কিছুটা হলো ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন। এই মুহূর্তে আপনাকে সেই চিন্তা থেকে বের হয়ে কিছু কর দায় মেনে নিতে হবে। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য। সমাধান আপনার কাছে, সমাধান আমাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।